হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলো দেখি মা রেডি হলো কিনা, কেন কি তোমরা তো জানোই আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখি। মা কি করছো তুমি? হ্যালো, এই যে রেডি হয়ে গেছি। তো দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো, সবাই মিলে রেডি হয়ে। ওর বাবা গেল নিচে ব্যাগগুলো রাখতে, আর আমার ছেলে শুধু দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর আমি তাকে রেডি করছি। হ্যাঁ, চুলটা আগে রাতে দিচ্ছে না কিছুতেই। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাথে থেকে দেখতে থাকো। আর আমার মেয়ের তো ছুটি পড়েই গেছে, সেই জন্য একটু আমরা আর গাইস, আমরা তোমাদেরকে গাড়ির ভিতরে যে পুরো গাড়ির ভিউটা, রাস্তাটাও দেখাবো। সেটা মা রেকর্ড করবে, কেন কি আমাকে গাড়ির ভিতরে বসে চিপস খাওয়া খুব পছন্দ, তো আমি একটু কুড়কুড়ে খাবো। আমার ভাইও চিপস খাবে, তো তখন মা রেকর্ড করবে। ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে। চল এখন রেখে দেরি হয়ে যাচ্ছে। তো চলো গাইস, এবার আমি দেখা করছি গাড়ির ভিতরে যে। বাই বাই। ফাইনালি আমরা গাড়িতে চেপে গেছি, এখন আমরা যাচ্ছি। এই যে দেখো কত সুন্দর রাস্তা। দেখি তো, এবার আমি মামা বাড়ি যাচ্ছি। এদিকে বাবা ড্রাইভিং করছে, এদিকে মা বসে আছে, আর এইদিকে হচ্ছে আমার মুচকি ভাইটা। হাই করে দাও তো শোনা। হাই বলে আমরা মামা বাড়ি যাচ্ছি। বাবা হ্যাঁ, তো আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি অনেকদিন পরে, আবার যাচ্ছি। বিষ্ণুপুরের সাথে যে মানে কি বলবো, ভীষণ একটা যে ইমোশন জড়িয়ে আছে ছোটবেলার থেকে। তো সেই জন্য বিষ্ণুপুর যতবারই যাই, সেটার মানে কোনোদিনই সেই মানে মনের ইয়েটা পূরণ হয় না আর কি। মানে যখনই যাই নতুনই মনে হয়। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, তোমাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করব, অনেক কিছুই। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু ভালো ভালো ঘুরে বেড়াও এখন এই গরমকালে, গরমের ছুটিতে আমাদের মতো। তো টাটা। সত্যি কথা বলতে কি, রাস্তাটাও এনজয় করতে খুব ভালো লাগে, যদিও আমি ঘুমিয়ে যাই মাঝে মাঝে, তবুও আর কি যখন জেগে থাকি সেটাই একটুখানি করে ভিডিও করে নিই আর কি। সেই ঘুম মানে আমার আবার বিরাট ঘুম। আর দেখি ছেলে পুলেগুলো কি করছে পিছনে। কি করছিস তোরা? খেলছি। চুকু দাঁড়ালে যে, দেখো এখানটায় দাঁড়িয়েছি আমরা একটা জায়গায় মাঝখানে। কুড়কুড় খাই। আমার মেয়ে তো উঠের থেকে শুধু চিপস খাই করে জ্বালিয়ে দিবে আমাকে। আরে তো গাইস, গাড়িতে এসে একটু চিপস খাবো না, না ঘরে কেউ শান্তিতে খেতে দেয় না। এদিকে আরে কি দুঃখ বেচারি। হ্যাঁ খাবি বাবা, খাবি না ভাইকে। ঠিক আছে চল, তোরা চিপস খা, ভাইকে এদিকে দিস না এখন, আমি নিচ্ছি, দাঁড়া।
মন্দির আসছে সামনে, যেটা খুব জাগ্রত মন্দির, মায়ের মন্দির পুরুলিয়ার। এতদিন পরে, এত দিনের জন্য বেরিয়ে মানে এত ভালো লাগছে কি বলবো, সেই আবেগ, দুঃখ, আনন্দ আমি আর ধরে রাখতে পারছি না। হ্যাঁ, আর এত সুন্দর রাস্তা, কিন্তু রোদের তেজ তো আছে বাইরে, আর ভেতরে এসিতে বসে বসে মনে হচ্ছে আর কি যে এখানে এই যে যেমন পুকুরটা দেখে মনে হচ্ছে একটু নেমে চান করে নিই। তো এইগুলো আর কি আমাদের খুব মনে হয়, আমার আর মেয়ের স্পেশালি, কেন কি আমরা একটু আনন্দ করতে, মজা করতে বেশি ভালোবাসি। আর ছেলে চিপস খাচ্ছে এই যে বসে বসে। টুকু, চিপস খাচ্ছ তুমি? এই যে মন্দিরটা আসছে সামনে, দেখো এটা খুব জাগ্রত মন্দির, সবাই খুব মানে, এখানে অনেকে পুজো দিতে আসে। এটা পুরুলিয়ার ঢোকার সময় দেখা যায়। সামনে সিধু কানু ইউনিভার্সিটি। হ্যাঁ, সামনে সিধু কানু ইউনিভার্সিটিটা দেখো। আরে আমি তো মানে রাস্তা চিনি ঠিক আছে, বিষ্ণুপুর যাই, কিন্তু অত মানে আমি ঘুমিয়ে যাই, বললাম না আমি গাড়িতে বসলে খুব ঘুমিয়ে যাই আর কি। আর তো খবর রাখে রাস্তায় কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাড়িতে উঠলাম, অন্য একটা বাড়িতে নামলাম, সেই এইটুকুই আর কি। দেখো ইউনিভার্সিটি, সামনে সৈনিক স্কুল আসছে। হ্যাঁ, সৈনিক স্কুল আসছে সামনে। সৈনিক স্কুল পুরুলিয়া। পুরুলিয়া সৈনিক স্কুলও খুব নামকরা স্কুল। তা আমি একটু ঘুমোই তো কি করবো আর বলো তোমরা বন্ধুরা, তোমরা কে কে ঘুমাও বলো তো, গাড়িতে উঠে একটু বলো তো আমাকে। আমি কিন্তু ঘুমাই বাপু, সত্যি কথা বলতে। আর এই আমরা পুরুলিয়া ঢুকে, আর আমরা এই যে পুরুলিয়া ঢুকছি, এবারে ঢুকে গেছি অলরেডি। পুরুলিয়া ঢুকে গেছি মানে এই বিষ্ণুপুর আসছে, আমার খুব আনন্দ হচ্ছে। আর মা ওরাও তো অনেকক্ষণ ধরে মানে কি বলবো অপেক্ষা করে বসে আছে, মা, ভাই, বাবা সবাই, দিদা। এখন আবার ছেলেটা খুব কথা বলে তো, ওই জন্য বাচ্চাটার জন্য আরো বেশি ওরা, আর নাতি নাতনি তাদের যাচ্ছে, আমাদের থেকেও বেশি ওদের কথা রাখবে। তো সেই জন্য তারা তো কালকের থেকেই শুধু অপেক্ষা করে বসে আছে কখন আসবে। থুতুটা দেখে ফেলো কাকা। হ্যাঁ, গাড়ি তো থুতু ফেলে দিচ্ছ যে। এই যে একজন গাড়ি থেকে যেতে যেতে থুতু ফেলে দিচ্ছিল, তো বর খুব লেগে গেছে। যাই হোক, এরকম তো রাস্তায় ঘুরতেই থাকে। আর কি বলবো, এখন মানুষের একদম মানে ভদ্রতা, সভ্যতা, জ্ঞান হারিয়েছে। থুতুটা যে ফেলছে, পিছনে যে একটা গাড়ি আসছে, ওইসব আর দেখার ইয়ে নেই। ভীষণ রাগ হয়, ঘৃণাও লাগে, রাগও লাগে। পুরুলিয়া ঢুকে গেছি আমরা শহরের ভিতরে। এই মাত্র আমার পোকা বমি করলো। হ্যাঁ, এই মাত্র ছেলেটা আমার এত বমি করে দিল গোটা গায়ে, নিজের গায়ে। তার আবার জামা কাপড় চেঞ্জ করলাম। ওইখানেই পাশে একটা ছাত্রাবাস ছিল, ওখানে গিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এলাম জামাগুলো। এখন সুস্থ আছে। চুকু ঠিক আছিস তো বাবা? ওর কষ্ট হচ্ছে আসলে, একটু চিপস খেয়েই বমি হয়ে গেল। আমি চিপসটা অ্যাভয়েড করি। আজকে রবিবার তো, সেই জন্য ভিড় দেখো পুরুলিয়াতে এমনিতে অন্যদিনও ভিড় থাকে, বিকেল দিকটা একটু বেশি ভিড় থাকে। এখন তাও যাওয়ার উপযুক্ত আছে আর কি। এখন যাওয়ার উপযুক্ত এই জন্য আছে যে রোদের জোর আছে এখন। হ্যাঁ, রোদের জোর আছে বলে এখন যাওয়ার উপযুক্ত দুপুরবেলা। পুরুলিয়ায় এসে গেছি আমরা, এরপর একটুখানি আখের রস খাবো, দিয়ে একটু এনার্জি নিয়ে নেবো আর কি। হ্যাঁ, তো বাবার কি আছে, আখের রসটা তো মানে আলেকালেই খাওয়া হয়, গা করে খাওয়া হয় না, তাই নাহলে তো বেড়ালেই একটু খাই আমরা। সেটা বলো, সেটা তো বলছো না। বিষ্ণুপুরের মেয়ের সাথে তর্ক করতে এসেছে, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, মেয়েদের নগরী বিষ্ণুপুর। হ্যাঁ, মেয়েদের নগরী বিষ্ণুপুর। তুমি তো অন্য কিছুই বলো। মেয়েদের সংখ্যা বেশি। আচ্ছা, বিষ্ণুপুরে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি আমার বর বলছে। সেখান থেকে একটা মেয়েকে তুলে নিয়েও গেছিল আর কি, মানে আমাকে। আর মেয়ে তো কাত হয়ে গেছে ঘুমিয়ে, তার শুধু ঘুমি পেয়ে যাচ্ছে। তো আমরা এবার একটু দাঁড়াবো একটা জায়গা দেখে, যেখানে আখের রস বিক্রি হচ্ছে, দিয়ে একটু আখের রস খাবো, দিয়ে আর তারপরে আবার শুরু করবো যাওয়া। কি গো, কিছু বলবে তুমি? না, আখের রস খাবে? খাইয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ গিফটের সামনে।
পেরিয়ে না একটু না বাঁকুড়া ঢুকবো। আচ্ছা, বাঁকুড়া টোল ট্যাক্স এটা 2য় নাম্বার। প্রথমটার সময় আমি ঘুমিয়ে গেছিলাম, ভিডিও করতে পারিনি। আর রাস্তাটাও এত সুন্দর লাগে দেখতে, রাস্তাটাও মানে একটু আগে আমি ঘুম থেকে উঠেছি আর কি। তোমরা এটা ভেবো না যে আমি এমনিই বলছি যে রাস্তার কথা, কেন কি এর পিছনে যে রাস্তা ফেলে এসেছি, এত সুন্দর ফুল চারদিকে আর কৃষ্ণচূড়া গাছে ভর্তি, খুব ভালো লাগছিল জায়গাটা। তো ওখানেও আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, কি সুন্দর ছাওয়া ছিল। তো এটা 2য় নাম্বার টোল ট্যাক্স, এটা ঢুকছি আমরা। আমাদের তো বাটাই আছে বলো। হ্যাঁ, ফাস্ট্যাগ তো আমাদের লাগানো আছে, ওই জন্য আমাদের এখন ইয়ে করতে হয় না, ছেড়ে ব্রেক করে। মেয়ের খুব খিদে পেয়ে গেছে এখনই, তো ঘুমোচ্ছে, খিদের জ্বালাতে বলছে কখন হোটেলে ঢুকবো, খাবো। ওর হোটেল খুব ভালো লাগে। তো এই কৃষ্ণচূড়া ফুলের গাছে এখানে ভর্তি, আর বিভিন্ন কালারের ফুল, বিভিন্ন কালারের কৃষ্ণচূড়া ফুল। তো ফেসবুক মামা আমার কৃষ্ণচূড়া একটু ভাইরাল করে দিল, আমার রিকোয়েস্ট। সবাই সবকিছু ভাইরাল করছে, তালতলা, খেজুরতলা, আর আমি কৃষ্ণচূড়া ভাইরাল করতে চাই। দারুণ কিন্তু একদম, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে লাল রঙের হয়ে আছে গাছটা। এখন একটু মেঘলা মেঘলাও ওয়েদারটা আছে দেখছি বাইরেও, খুব একটা রোদ নেই, রোদের তেজটা বাড়ছে কমছে। তো কালকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা তো এমনিতে একটু ভালো আছে। দেখো রাস্তাটা এনজয় করো তোমরা, দুপাশে শুধু সবুজ আর সবুজ। এরকম রাস্তায় যাওয়ার মজাটাই আলাদা। আমার আবার বিকেলের জার্নিটা একটু বেশি ভালো লাগে। ও এই ছেলেটা না, সুন্দর লাগছে মেঘটা, প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। ওহো, তাহলে তুমি কিন্তু বাবু ভালো জায়গায় শ্বশুর বাড়িটা করেছিলে বলো, মাঝে মাঝে তুমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাও। এমন বলছো যেন হিমালয় শ্বশুর বাড়ি করে। আরে হিমালয় নাই করো, বিষ্ণুপুরটা কি আর কিছু অংশে কম আছে নাকি? রাস্তাটা দেখো দেখি। আমার যদিও বোকারো রাস্তাও খুব সুন্দর, কিন্তু আমি এই গাছপালা ফুল এগুলো সব জায়গারই রাস্তা ভালো, কোনো জায়গারই রাস্তা খারাপ না। সেটা আর হ্যাঁ, তুমি যেখানে থাকো সেখানে তো তুমি ঘুরো না। ঝাড়খণ্ডে তুমি থাকো, হ্যাঁ ঝাড়খণ্ডের হ্যাঁ সবুজ এখানের থেকেও বেশি, কিন্তু না, সেটা আমাদের ঠিক। হ্যাঁ সময় হয় না বা হ্যাঁ ইচ্ছে করে না বেরোতে, তাই না হলে ঝাড়খণ্ডে অনেক জায়গা আছে। না সে আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে তুলে দেবো, সবার সাথে শেয়ার করবো। তো সত্যি কথা বলতে কি আর ধৈর্য ধরছে না, এরপর লাগছে যে কখন আমি গিয়ে ঘরে নামবো, মাদের সাথে কখন দেখা করব। ঘরে নামবে না হোটেলে নামবে? না হোটেলে তো আগে নামবো, সে তো ভাত খাবো, ভাত রাত খেয়ে তারপর তো যাবো নাকি, সেই ধৈর্যটা ধরছে না। পুলিশের কথাটা বল। হ্যাঁ, আর চারিদিকে আর কি বলবো, স্পিড ক্যামেরা। হ্যাঁ স্পিড ক্যামেরা লাগানো আছে। তো এমন জায়গায় বসে থাকে লোকটা, বসে আছে কি বলবো বন্ধুরা, সেই একবারে বাঁকবো আর সেখানে একদম সবুজ গাছের তলাটিতে ছাওয়াটিতে টুপি টুপি পরে, মানে কেউ বুঝতেও পারবে না যে ওখানে বসে আছে। আর স্পিড মেনটেন করে চলতে হচ্ছে। আগের বার আমাদের 4000 টাকা ফাইন হয়ে গেছিল, দুবার 2000 করে। তো এবারে অনেক কষ্টে সেটা মানে আটকে আসছি আর কি। ওদের আবার বসার জায়গাগুলো তো হাইটেক না, একবারে ছাওয়াতে বসে থাকবে, কেউ যাতে না দূর থেকে দেখতে পায়। বাঁকুড়ার থেকে পুরুলিয়ার রোডে যদি কেউ আসেন তাহলে একটুখানি দেখে আসবেন, মানে স্পিড লিমিট যেগুলো আছে সেগুলোকে একটুখানি ফলো করার চেষ্টা করবেন। আর তাছাড়া স্পিড ক্যামেরা নিয়ে তো বসেই থাকে, যদি আপনারা দেখতে পান, লক্ষ্য করতে পারেন তাহলে তো খুব ভালো। আর যদি না লক্ষ্য করতে পারেন তাহলে একটু হ্যাঁ আসতেই আসবেন, মানে স্পিড লিমিটটা ফলো করে হ্যাঁ, আসবেন। তো লিমিটটা তো দেয়াই থাকে না টাইমে। এরপর হোটেলে আমরা নামবো, নেমে একটু খাওয়া দাওয়া করি। চলো হোটেলে দেখা হচ্ছে। হ্যাঁ, তারপর হোটেলে দেখা হচ্ছে সব। বন্ধুরা আমরা তো এখন যেখানেই বেরোই মোটামুটি টোটো সব জায়গায় অ্যাভেলেবেল। আর এই যে দেখো টোটো যাচ্ছে, আর টোটো এটা তো ন্যাশনাল হাইওয়ে, এখানে চলার তো কোনো নিয়ম নেই। তুমি একটু বলো গো টোটো সম্বন্ধে, এক্ষুনি
বলে যে যাচ্ছিল এঁকে বেঁকে। ন্যাশনাল হাইওয়েতে তো চলার কোনো নিয়ম নেই টোটো, কিন্তু এদের তো মানে কোনো মানে নিয়ম কানুন মানামানির কোনো ব্যাপার নেই, যেহেতু ইয়েতে পশ্চিমবঙ্গে আছে, তো পশ্চিমবঙ্গে তো ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে সব একই রকম, এরা কোনো নিয়ম মানে না, কোনো কিছুই করে না, ঠিক আছে। মানে এদের নিজস্ব নিয়ম চলে। এই দেখো আরেকটা আসছে, যেমন ধাক্কা দিয়ে দিবে এসে এমন। নিজস্ব নিয়ম চলে, আর রাস্তার মাঝে মাঝে চলবে এরা। আপনার গাড়ি আপনাকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে, এদের 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 কোনো দায়িত্ব নেই। তো এইভাবেই চলছে। আর মানে আর এদিকে ফাইন নেওয়ার সময় ফাইন নিচ্ছে গাড়ির থেকে, কারণ এদের তো কিছু নেই, না রেজিস্ট্রেশন আছে, না ইন্স্যুরেন্স আছে, এইসবের তো কোনো বালাই নেই। যেখানে খুশি সেখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, যত খুশি মাল লোড করে নিচ্ছে। হ্যাঁ, তাই এইগুলো যদি ইয়ের কথা, নিয়ম কানুনের কথা আসে, তাহলে এইগুলো তো দেখা উচিত সরকারের। শুধু গাড়িতেই যত নেই এরকম ব্যাপার। ঠিক আছে, এই তো আমরা ধলডাঙ্গা ঢুকলাম। হ্যাঁ ধলডাঙ্গা ঢুকে পড়েছি না। ধলডাঙ্গার থেকে 2-3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা গেছে বাঁকুড়ার দিকে গিয়ে, তারপর ওখান থেকে দুর্গাপুর, রানীগঞ্জ, সোনামুখীর রাস্তা চলে যাচ্ছে। আর ডান দিকে গেলে আপনার বিষ্ণুপুর হয়ে, মেদিনীপুর হয়ে খড়গপুরের দিকে ডান দিকে চলে যাচ্ছে। তো ধলডাঙ্গা থেকে আরেকটু আমাদের হোটেলটা কত দূর, যেখানে খাবো? বেশি দূর না। তো ফাইনালি আমরা এসে হাজির হয়েছি খাবার জন্য। বাবা, আমার মেয়ের খুব পছন্দের হোটেল এটা, পথিক বন্ধু না? পথিক বন্ধু অনেকেই জানো, বেশিরভাগ লোকই জানে বিষ্ণুপুরে যারা থাকে, অনেকেই আসে এখানে খেতে সানডেতে। তো আমরা যখনই বিষ্ণুপুর যাই, মা রাগ করে হোটেলে খেয়ে যাই বলে, কিন্তু তবুও আমরা এখানে খেয়েই যাই, মানে যাওয়ার দিনটা। তো চলো তারপর দেখছি কি খাওয়া যায়, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। পুরো খিদা পেয়েছে তোকে? ছি, তুমি খাওয়ার আগে ঢেকুর তুলে দিলে যে? মানে এটা খালি পেটে দেখবে। তোমার খালি পেটে ঢেকুর, ভরা পেটে ঢেকুরে জ্বালায় আমরা অস্থির হয়ে যাচ্ছে। চুপো, তুমি একটু ঢেকুর তুলে দেবে না? আউ করে দাও তো। হাই করে দাও বাবা, হাই। হাই করে দাও, হাই করে দাও। আপনারা হাই এখন ড্যান্স করছে, বমি টমি করে আছে। মেয়ের ফেভারিট হোটেল এটা, তার খুব ভালো লাগে এখানে খাবার। অর্ডার দিলে? অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি হাত ধুতে গেছিলাম, যেটা জানি না। খাবারের জন্য বেচারি আমার প্রতীক্ষা করে বসে আছে। এর সাথে এগুলো তো ছিল, তারপর দেখো এগুলো এসেছে। এটা কি বলো তো? কি কি দিয়েছে থালিতে? থালিতে দিয়েছে শাক ভাজা, করলা ভাজা, শশা, পাঁপড়, পোস্ত ভাজা, আলু ভাজা, দেখো বাদাম দিয়ে, একটু আলু ভাতে, পটল ভাজা, আমার পটলটাই ফেভারিট, তোমারটাও দিয়ে দিবো আমাকে। আর এটা হচ্ছে চাটনি, এটা শুক্তো, ডাল, আর এটা হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা ছানার কিছু একটা করেছে, এটা কি বলে যে বলো না, ছানার ডালনা টালনা কিছু একটা হবে। এটার নাম আমি জানি না, তবে এটা ছানা দিয়ে আমি সেটা জানি ছিল। এটা হচ্ছে বুকা, ডাল, ভাত, আলু ভাজা, আলু ভাজা। একদম সাদা সিম্পল খাবার। হ্যাঁ। ও একটু সাদা সিম্পলই ভালোবাসে আর কি। হ্যাঁ, আর পাঁপড় ভাজা খাচ্ছে, পাঁপড়টা তো বেশি পছন্দের। আর আর এটা ছাড়া তো হয় না। এটা হচ্ছে মাম্মা। আর আর এটা মামাকে জিজ্ঞেস করো, মামা খুশি হয়েছে নাকি দেখতে? মামার করলা ভাজাগুলো আমি নিয়ে নেবো, আমার খুব করলা ভাজা খেতে ভালো লাগে। আমি আমার সবারই পাতের কোনটা মানে আমার বেশি ভালো লাগে সেটা আমি নিয়ে নেবো, নষ্ট করবো ওই জন্য। আর আমরা মাছেরও বলেছি প্রিপারেশন, আমি তো কমপ্লিট খাবো বলে দিয়েছি। তুমি কি বস্তু আরও একটা ভাজা বলেছি, ছেলে এমনিই খাবে সেটা। ওই কি খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়া চুকিয়ে এবার চলো যাই, এবার মায়ের কাছে পৌঁছে দাও আমাদেরকে। তা কি খেলে? ওই যে ভেজ থালিটা দেখালাম যে, অত মনে আছে? ভেজ থালি তো খেলে, সঙ্গে কি নিলে? সঙ্গে পমফ্রেট মাছ খেলাম যে, ওটাও তো দেখিয়েছি। তবে না, ওটা দেখাওনি তো। আচ্ছা, ওটা পরে দিয়ে গেছিল। কি তো করে এই দেখাবো? সেটা বলো। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আইসক্রিম, আমার আর ব্যাটার একটাই আইসক্রিম, আমারও। আর বেটি একটা খাচ্ছে আলাদা।
বেটা আমাকে ভাগই দিচ্ছে না, দেখো ধরে আইসক্রিম খাচ্ছে, ওকে Guys, দেখা কার কার সবচেয়ে বেশি ওরিও পছন্দ? আমার তো খুব ওরিও পছন্দ, কেন কি এটার এই উপরের বিস্কিটটা পুরো চকলেটে ভরা থাকে, আমার খুব ভালো লাগে। তাই এই ঠিক দেখো এই ফুলগুলো ফুটেছে, ওগুলো কি বলো দেখিনি, নীল নীল রঙের, এগুলো জঙ্গলি ফুল। তুমি আবার যা সব নাম দিয়ে দাও না। হুম। ওটা ইয়ে গাছ না, ওই যে দাঁড়া ভুলে যাচ্ছে, কচু গাছের মতো দেখতে। দেখতে কিন্তু কচু গাছ নয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়ে, ওই যে না পানাম তো নয়, সে কি বলে জানি না বাবা, ভুলে গেছি আমি নামটা কোথাও। আর এটা তো বুঝতে পারছি না কি, বকটা ঘুরে বেড়াচ্ছে দেখো, কই? দেখতে পাবি না, এই দিকটায় আছে। যাই হোক, এইখানে হোটেলে খেয়ে কিন্তু বিরাট একটা শান্তি পাওয়া যায়, আমার জামুনের ঘরোয়া পেড়ে। খাবার। আর জামুন। শুক্তোটা তো ওটা দিয়ে আমার ভাত খাওয়া গেছে, ডাল দিয়ে। আমার চারটে মাছটা জামুন। লাস্টে খেলাম আমি বসে বসে। জামুন কই ধরেছে? ধরে না, জামুন গাছ এটা। হ্যাঁ বেটি তো ধরুক নাই ধরুক, জামুন ধরে দিচ্ছে। তাহলে এবার কি যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো চলো, আর ভালো লাগছে না, দুটো বাজছে গো, চলো। ঠিক আছে, তাহলে এবার কোথায় দেখা হবে? এবারে বিষ্ণুপুরে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে। বিকালে ছাদে। হ্যাঁ চায়াও, গানটা চায়াও ছেলে বলছে। হুম। আচ্ছা ঠিক আছে, গান চালাচ্ছি। হ্যালো গাইস, আমরা বিষ্ণুপুর ঢুকে গেছি, আর কিছুক্ষণ, কতক্ষণ ভালো, কতক্ষণ? 10-15 মিনিট। তোমার তো এই 10-15 মিনিট করে করে তো গোটা বোকারা চালাচ্ছে তো বাবা। গানটা বন্ধ করে দিয়েছো যে, সেটাই ওর বলছি। মুখটা দেখাও একবার, আইসক্রিম খেয়েছে। দেখাও দেখাও, মুখটা দেখাও, আর দেখাও। টুকু আইসক্রিম খেয়েছে আর পুরোটা একাই খেয়ে নিল, আমাকে একটুও দেয়নি, কি অবস্থা। ও বাবা খাচ্ছে তুমি শোনা, ওর মুখটা দেখো গো। তো কি বলবো, আর ওই স্পিডের জন্য, স্পিড মেনটেন করে আস্তে আস্তে মানে এত দেরি হয়ে যায়। নাহলে আমরা আগে 3 ঘন্টায় বিষ্ণুপুর পৌঁছে যেতাম বোকারো থেকে, দাঁড়িয়ে ভালো করে টিফিন করে তখন ভাত খেতাম না, কিন্তু পৌঁছে যেতাম। আর এখন তো স্পিড মেনটেন করে আস্তে আস্তে এত দেরি করে আসতে হয়, আস্তে আস্তে টুকুর টুকুর করে, বিরক্ত লাগে। না এখন আমার গাড়িটা বলে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, বলে ছোট তো চাকাগুলোও ছোট, ঠিক পৌঁছে যাবো। চুপ করো, ছোট চাকা নিয়ে তো আমি 3 ঘন্টায় পৌঁছে। চালাও বাবা। তো ঠিক আছে, বিষ্ণুপুরে ঢুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ঢুকছি ফ্লাইওয়েতে, দেখো কি সুন্দর লাগে এখানটা ঢোকার সময়, কিন্তু সত্যি কথা বলতে। হ্যাঁ এখানে প্রচুর দুর্ঘটনা ঘটেছে কেন? হ্যাঁ ওইসবটা মানে এই যে এখানে এই যে বাঘটার জন্যই তো, তারপরে এসে এখানে দাঁড়িয়ে থাকার কি একটা জায়গা, তাও অনেকে দাঁড়িয়ে থাকে এসে বিকেলবেলা বাইক গাড়ি থাকার জন্য তো জায়গা করা আছে সাইডে, ওখানেই দাঁড়াই। আমি শুনেছি আর কি, যখন নতুন নতুন হয়েছিল তখন একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখান থেকে তোমার বাড়ি কত দূর? আর কত দূর ওয়েট হচ্ছে না এখানে, আবার একটুখানি। তা বিষ্ণুপুরে দেখার কি কি আছে? দেখার তো প্রচুর জিনিস আছে বিষ্ণুপুরে, কি নেই সেটা বলো। মন্দির নগরী বিষ্ণুপুর, আর কি তুমি কি বলো একটা বেশ? মেয়েদের নগর। কি ভদ্রভাবে বলে, মেয়েদের নগরী বিষ্ণুপুরে, যে মেয়ে দেখার আছে। আচ্ছা। আর মেয়েরা ছেলে দেখে, এখানে মেয়েরা যেমন সুন্দরী তেমনি ছেলেরাও হ্যান্ডসাম, ওটা চিন্তা করো না। সে তো দেখাই যায়। আচ্ছা চালাচ্ছি ওইটা। ফাইনালি চলে এসেছি আমরা, কত স্মৃতি জড়ানো জায়গায়। বাস এবারে আমার তো এই রাসমন্দির থেকে শুধু আমার ঘরটা যেতে 10-15 মিনিট লেগে যাবে। তো যাই হোক, আজকে জামটা নেই এখন দুপুরবেলা বলে। হ্যালো গাইস, দেখো আমরা পৌঁছে গেছি, মানে আর একটুখানি, আর রাজমন্দিরটা তো কিরকম সুন্দর। এখানে আবার প্যান্ডেল হয়েছে কেন গো? এটা মুশকিল, যে গাড়ি কোথায় রাখবে, বাবা আমাদের ওখান থেকে নিয়ে চলে। বাস আমরা চলে এসেছি আমার বাড়িতে, গাড়িটা রাখবো এবারে। হ্যালো বন্ধুরা, দেখো ফাইনালি আমরা বিষ্ণুপুর চলে এসেছি। আমার দিদাকে দেখো,
আর পুকাপুকি তো আগেই চলে এসছে রুমে, এসে পুকাপুকি এসে বসেছে, আমরা ব্যাগ নিয়ে এলাম, ভাই গেছিল ব্যাগটা আনতে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন মামা ঘরে চলে এসেছি। তো আমরা দুপুরে পৌঁছে গেছিলাম, কিন্তু সত্যি বলছি এত টায়ার্ড ছিলাম না যে সবাই ঘুমিয়ে গেছিলো। দিয়ে তো আমি 5টা 6টা পর্যন্ত উঠি না, একটু নড়ি চড়ি না, আমি এত টায়ার্ড ছিলাম। দিয়ে একটু উঠে আমার ফ্রেশ মনে হলো। দিয়ে আমি আর আমার ভাই গেলাম মামার সাথে স্কুটিতে করে চপ পকোড়ি আনতে। দিয়ে আমাদের চপ পকোড়ির পার্টি হলো। দিয়ে আমরা ফাইনালি ছাদে এসেছি। আর ছাদে খুব সুন্দর হাওয়া চলছে একটু আধটু। তো চলো আমি এখন তোমাদেরকে পুরো ছাদের ট্যুর করিয়ে দিচ্ছি। তারপর আমি তোমাদেরকে নিচের মানে ট্যুরটাও করে দিব, নিচে কে কে মেম্বার্স আছে। তো আমাদের সবসে ফার্স্ট আমি দেখাবো যে এই রাসমঞ্চটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এইদিকের রাসমঞ্চ, ঠিক আছে? তো এটাকে রাসমঞ্চ বলে। এটা এইদিকের খুবই পুরানা মন্দির, আগে এদিকে খুব পুজো হতো। এটায় টোটাল 108 গেটস আছে, ঠিক আছে? তো চলো